আজকে পরম সাধক গুরুদেব শ্রী শ্রী সুধীর কুমার মিত্রের 102তম আবির্ভাব তিথি উপলক্ষে আমরা সকলে এখানে সমবেত হয়েছি। আমরা গুরুদেবকে স্মরণ করব তার জীবন বাণী দিয়ে, তার আদর্শ দিয়ে। কিন্তু তার আগে আমি একটা সরল প্রশ্ন রাখতে চাই সবার কাছে। আমরা কি ভগবানকে উপলব্ধি করতে পারি? বা আমরা কি ভগবানের ম্যাজিক কখনো দেখেছি? যদি আমরা কেউ না দেখে থাকি, আজকে ভগবানের চরম ম্যাজিক হচ্ছে এই যে মানুষটি গতকালকে কাস্তে কাস্তে দম বন্ধ হয়ে হসপিটালে যাওয়ার কথা ছিল, সেই মানুষটি গুরুদেবের পরম কৃপায়, অপার করুণায় আপনাদের সামনে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। ভগবানকে এইভাবে উপলব্ধি করতে হয়। আইনস্টাইনকে একান্তে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো বস্তুবাদী, ফিজিক্স নিয়ে আপনার কাজ কারবার, আপনি কি ভগবান মানেন? উনি একটু আড়ালে নিয়ে গিয়ে বললেন, আলবাত মানি। বলছে সে কি? লোকের সামনে উনি স্বীকার করেন না, কিন্তু মনে মনে তিনি ভগবানকে মানেন। বলে তিনি একটি কথা বললেন যেটি আমাদের জীবনে চরম শিক্ষণীয় বিষয় হওয়া উচিত। বললেন, হাওয়াকে দেখেছো? ওই যে ওখানে পাখা চলছে, নিচে যারা বসে আছেন, আপনারা হাওয়া খাচ্ছেন, হাওয়া উপলব্ধি করতে পারছেন, হাওয়াকে দেখতে পাচ্ছেন কি? হাওয়াকে দেখা যায় না। আইনস্টাইন বলছেন হাওয়াকে উপলব্ধি করতে হয়, তেমনি ভগবানকে উপলব্ধি করতে হয়। ভগবানকে দেখতে গেলে তার কৃপায়, তিনি কৃপা করে সেই দৃষ্টি দান করেন, তবেই তাকে দেখা যায়। আসলে ভগবান যখন রক্ত মাংসের শরীর নিয়ে আসেন, আমরা তাকে চিনতে পারি না। গীতায় ভগবান বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবম জানন্ত ভাবম মম ভূত মহেশ্বরম। ভগবানকে আমরা কি বলি? যেমন ভগবান শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হয়েছিল, চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে হয়েছিল, এক্ষেত্রে পরম সাধক শ্রী শ্রী সুধীর কুমার মিত্রের ক্ষেত্রে তাই হয়েছিল। তার পরিজনরা তাকে চিনতে পারতেন। তার ভেতর যে ঐশ্বরীয় ক্ষমতা, ঈশ্বরের যে প্রদত্ত ঐশ্বর্য। আমরা ভগবান কেন বলি? যদি আমি বলি ভগবান শ্রী শ্রী সুধীর কুমার মিত্র, আপনারা হয়তো একটু বিচলিত হয়ে উঠবেন। এ কি, একটা রক্ত মাংসের মানুষকে আমরা ভগবান বলছি কেন? এর সমাধান শ্রী শ্রী রামকৃষ্ণ দিয়েছেন। তিনি তো খুব সহজ সরল মানুষ ছিলেন। তিনি সোজা কথায় ভগবত তত্ত্বের কঠিন কঠিন শব্দগুলোকে এত জলবৎ তরলং করে মানুষকে বোঝাতেন, তো মানুষের বুঝতে অসুবিধা হতো। ঠাকুর বলছেন যে যার রূপ আছে তাকে তোমরা কি বলো? রূপবান। যার ধন আছে তাকে তোমরা কি বলো? ধনবান। যার বল আছে তাকে তোমরা কি বলো? বলবান। আর যার ভোগ আছে, ভোগ মানে ঐশ্বর্য। মানুষের জীবনে কিছু ঐশ্বর্য থাকে, যাকে আমরা ষড়ৈশ্বর্য বলি। এই ষড়ৈশ্বর্য সব মানুষের থাকে না। কিছু কিছু মানুষ ঈশ্বরের কৃপায় জন্মলব্ধ থেকে তাদের জীবনে সেগুলি প্রতীত থাকে। ধীরে ধীরে শৈশব থেকেই তার কিছু প্রকাশ আমরা দেখতে পাই। যেমন গুরুদেবের জীবনে আমরা দেখতে পাই তিনি বাকসিদ্ধাইয়ের একটি প্রকাশ করেছিলেন। গল্পটা আপনারা সবাই জানেন, তার জীবনে আপনারা পড়েছেন। একজনের মৃত্যু সংবাদ তিনি দাম করে বলে দিলেন। শৈশবে তার সেই বোধ নেই, কিন্তু বলে দিলেন, সত্যকে তিনি প্রকাশ করেন। এটি ছিল তার ঈশ্বরীয় ক্ষমতার একটি প্রকাশের নামান্তর। কিন্তু আমরা এই জায়গাগুলো বুঝতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে যে পরম সাধক তিনি আমাদের এই যুগে এলেন 1919 সালের 18ই ফেব্রুয়ারি। এই 18ই ফেব্রুয়ারিটা দেখুন,
ট্রায়ো ব্লেসড ডে। কেন? 18ই ফেব্রুয়ারি 1486 চৈতন্য মহাপ্রভু এলেন। 18ই ফেব্রুয়ারি 1836 ভগবান শ্রী রামকৃষ্ণ এলেন। 18ই ফেব্রুয়ারি 1919 শ্রী শ্রী সুধীর কুমার মিত্র এলেন। একে আপনারা কি বলবেন? কোইন্সিডেন্স? না, ঈশ্বর সময় মতো রুটিন মেনে তিনি এই ধরাধামে আসেন। হয়তো তার শরীর চেঞ্জ হয়ে যায়, হয়তো তার পরিচয় চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই দাপর যুগে ভগবান যখন সংসারের দুটো পক্ষের ঝগড়ার মাঝখানে দাঁড়িয়ে, ধর্মযুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে তিনি বিধান দিলেন, সেই বিধানের মাঝখানে তিনি একটি আশ্বাস বানিয়ে দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটা আমাদের মুখস্থ হয়ে গেছে। 700 শ্লোকের গীতার মধ্যে কয়েকটা শ্লোক আছে যারা বহুল প্রচলিত। যেমন ভগবান বলছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি সব ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে রক্ষা। এগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় জীবনের কাজে লাগার বাণী। এগুলোর মধ্যে আমাদের সেই কাজের কথাগুলো রয়েছে। ভগবানের সেই আশ্বাস বাণীর মধ্যে লুকিয়ে আছে চিরন্তন ভগবানের আসা যাওয়ার খেলার সেই সুলুক সন্ধান। তিনি সেই সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র, দাপর যুগে শ্রীকৃষ্ণ, এরকম করতে 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 1919 সালে দেখছি ওই ভগবানের অংশ শ্রী শ্রী সুধীর কুমারের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। আশ্চর্য হবার কিছু নেই। কেন? শ্রী রামকৃষ্ণ বলছেন যে দেখো, মাঠে যদি কতগুলো কাঁচের টুকরো ছড়িয়ে রাখো আর তার মধ্যে যদি তুমি একটা হীরের টুকরো ফেলে দাও, দেখবে কাঁচগুলো অত জল জল করছে না, কিন্তু হিরেটা প্রচন্ড জল জল করছে। অর্থাৎ তুমি বুঝতে পারবে ওইটি হিরে, বাকিগুলো সব কাঁচ। এর অর্থ হলো, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হলো, হীরের প্রতিসরাঙ্ক কাঁচের থেকে অনেক বেশি। হীরের প্রকাশের প্রতিসরাঙ্ক, অর্থাৎ সূর্যের যে প্রকাশ তার উপর পড়ছে, তার প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি বলে হীরে উজ্জ্বল। মানুষের উপর ঈশ্বরীয় প্রকাশের সবচেয়ে বেশি প্রকাশ আছে বলেই মানুষ দেবতার নামান্তর। আর সেই মানুষদের মধ্যে যারা পবিত্রতম আত্মা নিয়ে আসে, ভগবান তাদের মধ্যে বিরাজ করেন। এর মানে এই নয় যে সকলের মধ্যে করেন না, কারণ তাকে বিরাজ করাতে হলে আমাদের সাধনা করে আমাদের ভেতরে জাগাতে হবে। আমরা জাগাতে পারি না বলেই তাকে উপলব্ধি করতে পারি না। আমরা যখন ঘুমিয়ে থাকি, ধরুন আমি দুপুরবেলা ঘুমিয়ে আছি, পাড়ায় কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। হয়তো বিকেলবেলা ঘুম থেকে উঠে খবরটা পেলাম যে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, ঘটনাটা জেনে নিলাম, টিভি খুলে খবরটা দেখে নিলাম। কিন্তু আমি যখন ঘুমিয়েছিলাম তখন তো আমি জানতে পারিনি। আমরা যখন আমাদের জীবনে ঘুমিয়ে থাকি, ঈশ্বরের মহিমা আমরা বুঝতে পারি না। তাই ভগবান বলছে যে মানুষ আমায় অবজ্ঞা ভরে বুঝতে পারে না। শ্রী রামকৃষ্ণকে যেমন পাগলা বামন বলতো, মনোম্যানিয়াক বলতো, হিস্টেরিয়াগ্রস্ত বলতো, কি না বলেছে তাকে। আজ গোটা পৃথিবী তাকে ভগবান মানছে। এর অর্থ হলো আমরা একটু লেটে বুঝি, আমাদের টিউবলাইট একটু লেটে জ্বলে। তো যাই হোক, এটা মানুষের ধর্ম, এটা দোষের কিছু নয়। কেন হয়? মহামায়া আমাদের আবিষ্ট করে রাখে। খুব তাড়াতাড়ি যদি সবাই মিলে ঈশ্বরকে বুঝে যাবেন, তাহলে ঈশ্বরের অসুবিধা আছে। জগৎ রচনার কাজে মহামায়ার ওই মায়ার প্রভাব থাকাটা জরুরি। দেখুন, ঘর যদি অন্ধকার থাকে, একটা আলো যদি জ্বালানো হয়, তাহলে আলোর মূল্যটা বোঝা যায়। তাহলে অন্ধকার না থাকলে আলোর মূল্য বোঝা যায় না।
অধর্ম না থাকলে ধর্মের মূল্য বোঝা যায় না। এই অধর্ম আর ধর্মের যে তফাৎ, এটা আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি বলেই ভগবানকে বারবার নিচে নেমে আসতে হয়, ধরাধামে নেমে আসতে হয়। যে যে কালে যে যে প্রয়োজনে অবতার অংশের মানুষরা যখন আসছেন মনুষ্য দেহ ধারণ করে, তখন তারা তারা যুগ প্রয়োজনে সেই মতো করে জগৎকে তারা সেইভাবে পথ দেখাচ্ছে। যেমন চৈতন্য মহাপ্রভুর কালে তিনি প্রেম বিলিয়েছেন, শ্রীরামকৃষ্ণ প্রেম বিলিয়েছেন, সুদীন কুমার মিত্র ধর্মের প্র্যাকটিক্যালিজমটা বিলিয়েছেন। কিরকম ব্যাপার? ধর্মটা কি? একটু আগে এক দাদা বলছিলেন তার সংজ্ঞায়, স্বামীজি একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন ধর্মে। Religion is the manifestation of divinity already in man. ধর্ম হচ্ছে মানুষের ভেতরকার অন্তর্নিহিত দেবত্ব, যার প্রকাশ হওয়াটাই হচ্ছে ধর্ম। আমরা যদি সেই কমন অঙ্কটা করি, আজকের তারিখের যত রকম আচরিত ধর্ম আছে, এই আচরিত ধর্মের প্রত্যেকটি ধর্মের মধ্যে দেবত্ব আছে, ওটা কমন ফ্যাক্টর। আর বাকিগুলো যে আচরিত ধর্ম, ওগুলো হচ্ছে গৌণ। কিভাবে আমি আমার ধর্মটাকে পালন করব, সেই আচরণটাকে আমি আমার একটা নাম দিয়েছি। এটা করতে গিয়ে কি করলাম? মূল দেবত্বটাকে আমরা ভুলে যাচ্ছি। মানুষে মানুষে যে মমত্ব, মানুষে মানুষে যে আত্মিক সম্পর্ক, সেইটি আমরা ভুলে যাচ্ছি। আর এইটি যখন ঘটে, খুব সহজ করে বোঝাই, একটি পিতা তার 4-5 জন ছেলে সন্তান, 5টি সন্তান, 5 ভাই মিলে যখন খেয়েই করে, পিতার অন্তরে কত কষ্ট হয়। পিতা তখন দুঃখিত হন যে ছেলেগুলো মানুষ হলো না, নিজেদের মধ্যে খাওয়া পাই মারামারি করছে। ঈশ্বর উপরে বসে এইরকম দুঃখিত হচ্ছেন, আমরা বিভিন্ন ধর্মের নামে তার সন্তান খেয়েই মারামারি করে মরছি। এই প্র্যাকটিক্যালিজমের যে ভাবনা, এইটি আমাদের পরম সাধক শ্রী শ্রী সুদীন কুমার মিত্র বিংশ শতাব্দীর প্রথম দিকে এসে তিনি ধীরে ধীরে এটাকে প্রতিষ্ঠা করছেন। ভগবান শ্রী রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের যে সূত্র পৃথিবীকে দিলেন, বিবেকানন্দ তার পাঞ্চজন্য হয়ে সারা পৃথিবীকে যে বার্তা ছড়িয়ে দিলেন, শুধু ছড়িয়ে দিলে তো হবে না, জনে জনে ঘরে ঘরে সেটা প্রবেশ করাতে হবে। এনার গুরুত্বটা কোথায় এটা বুঝতে হবে আমাদের। দেখুন, ধর্ম সবচেয়ে বেশি প্রতিফলিত হয় মধ্যবিত্তের ঘরে। বড় লোকরা খুব একটা ধর্ম মানে না, ওরা হচ্ছে রাম নাম জপ না, পড়ায় মাল আপনা, টাকায় সব কিছু ওরা চিন্তা করে। আর গরিবদের কিছু নেই, ওরা খেতে পায় না, ওরা ভগবানকে মানে না। কেন? শ্রী রামকৃষ্ণ বলছেন, নরেন, খালি পেটে ধর্ম হয় না, পেটের জ্বালায় ভগবানকে লোকে ভুলে যায়। তাহলে এই দুটি সম্প্রদায় বাদ হয়ে গেলে মাঝখানে পড়ে আছে মধ্যবিত্ত, যারা দিন আনতে রোজগারও করছে, অবসরও আছে, ভগবানে ভক্তি আছে, তারা ভগবানকে নিয়ে থাকতে চায়, কিন্তু তাদের মধ্যে প্রকৃত ভাব না থাকার ফলে ভগবানের সেই ভাবটা নষ্ট হয়ে যায়। যুগে যুগে ভগবান সেই প্রয়োজনে নিজেকে সৃজন করে, কখনো রামচন্দ্র, কখনো কৃষ্ণ, কখনো বিবেকানন্দ, কখনো সুদীন কুমার মিত্র। সেই রূপ ধরে তিনি এসে মধ্যবিত্তের মধ্যে একটা ভাবনা দিলেন যে প্র্যাকটিক্যাল ধর্মটা কি আসলে। আরেকটি জিনিসের উপর তিনি খুব জোর দিয়েছেন, যে জিনিসটি সবচেয়ে আমাদের জীবনে প্রয়োজন। একটু আগে দেখছিলাম শিক্ষা প্রতিষ্ঠানকে যে পৃষ্ঠপোষকতা করা, গুরুদেব সুদীন কুমার মিত্রের এইটি কিন্তু একটি বড় লক্ষ্য ছিল। কারণ শিক্ষা ছাড়া একটা জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞায় খুব সুন্দরভাবে বলেছেন,
ওই ধর্মকে যেভাবে তিনি ব্যাখ্যা করলেন, ঠিক সেই অনুরূপ ভাবে তিনি এইভাবেই বলছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। শিক্ষা মানে হচ্ছে পারফেকশন, পূর্ণতার প্রকাশ। স্বামী বিবেকানন্দ একটি দারুণ কথা বলেছেন যে আমাদের প্রত্যেকের মধ্যে সেই পূর্ণতা আছে, প্রথম থেকেই আছে। শিক্ষকের কাজ হচ্ছে তাকে উস্কে প্রজ্বলিত করে দেওয়া। যার জন্য দেখবেন আমরা যখন কিছু বুঝি বা বুঝতে পারি, আমরা কিন্তু আচম্বিতে জিনিসটা প্রকাশ করে ফেলি, কেউ খেয়াল করি না। কিরকম? আমরা যখন কেউ কিছু বুঝি তখন আমরা কেউ বলি না ও আই রিয়েলাইজ, আমরা বলি ও আই সি। সি মানে দেখা। কি দেখতে পাচ্ছি আমরা? আসলে আমাদের এই তৃতীয় নেত্রর মধ্যে সেই পূর্ণতার আলো আমরা দেখতে পাই। যে আকুতি আমরা বৈদিক যুগ থেকে করে আসছি, আসদো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যং মা অমৃতঙ্গময়া, আমাকে অসৎ থেকে সতে উন্নীত করো। এখন এটা যদি বলি যে আমরা সবাই অসৎ, তাহলে তো আমাদের মন খারাপ হয়ে যাবে। তা নয়, অসত্য জীবন থেকে একটা সত্যের জীবনে আসা। ভগবান শ্রী রামকৃষ্ণ যেমন বলেছেন, সুধীন কুমার মিত্র তেমনি বলছেন যে সত্যকে আঁকড়ে ধরে থাকো। খুব সোজা কথায় প্রতিটি মানুষের জীবনে একটা বেসিক অনেস্টি দরকার। যে মানুষের জীবনে কোনো বেসিক অনেস্টি নেই, সে মানুষটি জীবনে কিচ্ছু করতে পারে না। জীবনের সায়ান্নে গিয়ে দেখবেন তার গোটা প্রগ্রেসিভ বোর্ড জিরো, কারণ তার মধ্যে কোনো সততা নেই, সত্যতা নেই। সত্যকে আঁকড়ে ধরার যে আকুতি, সেটা তার মধ্যে নেই। তাই বলছে আসতো মা সদ্গময়, আমাকে সত্যে উপনীত করো, সত্যের জগতে নিয়ে চলো। আমি সত্য জীবন যাপন করতে চাই। তাই বিবেকানন্দ আরো সুন্দর করে বলছেন যে আমি সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করতে পারি, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করতে পারি। এই যে সত্যকে আঁকড়ে ধরার কথা পরম সাধক সুধীন কুমার মিত্র তিনিও বলছেন। তার জীবনের প্রত্যেকটি ছত্রে ছত্রে যদি আমি দেখি, আমরা যদি তার জীবন বাণী অনুধ্যান করি, তাহলে দেখব কেন্দ্রীয় সরকারের দায়িত্বপূর্ণ চাকরি করেও তিনি সত্যকে আঁকড়ে ধরে আদ্যা মায়ের নির্দেশ মেনে লোককল্যাণের কাজ নিজেকে নিঃশেষ করে দিয়েও তিনি করে গেছেন। এইটি হলো বেসিক অনেস্টি, এইটি হলো আসদো মা সদ্গময়া। আর তমসো মা জ্যোতির্গময়া, যেটার আধুনিক কথা হলো শিক্ষা। অর্থাৎ এই যে আমরা গুরুদেব বলছি, কেন গুরুদেব বলছি? তিনি আমাদের দীক্ষা দিয়েছেন, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, সবাইকে তো দেননি। তাহলে তারা কেন বলবে? গুরু কাকে বলে? গুরু তাকেই বলে। গুরু শব্দটা হচ্ছে গু মানে অন্ধকার আর রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। একটা বিখ্যাত গান আছে, এখানে অনেকেই তো গান নিয়ে থাকেন, সেই গানের কলি দিয়ে বোঝায়, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। গুরুদেব হাত ধরে অন্ধকারের রাজত্ব থেকে সেই আলোর রাজত্বে তার সন্তানকে, তার শিষ্যকে, তার শিষ্যাকে তিনি আলোর রাজত্বে প্রতিষ্ঠিত করে দেন। এ পরম করুণা। তাই তো তিনি গুরু। কঙ্কাল মালিনী তন্ত্রের একটি শেষ ছত্রে লেখা আছে, শিবের উষ্টে গুরু স্ত্রাতা, গুরুর উষ্টে ন কষ্ট। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি খেপে যায়, গুরু আপনাকে রক্ষা করতে পারে, কিন্তু গুরু যদি রেগে যান বা কপিত হন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো দূরস্থ, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে কেউ বাঁচাতে পারে। পরম রস সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক থাকার কারণে ওনার কাছ থেকে কিছু কথা শিখেছি। তো ইনি বলেন, রাখে হরি মারে খে,
পরের লাইনে আবার মজা করে বলেন, মারে হরি রাখে কে, অর্থাৎ রাখে হরি মারে কে। হরি যদি কাউকে রাখে, অর্থাৎ গুরু যদি কাউকে রাখে, তাকে কেউ মারতে পারে না। আর গুরু যদি কাউকে মারে, তাহলে তাকে কেউ বাঁচাতে পারে না। এই হচ্ছে গুরু, তিনি অন্ধকার থেকে আলোয় আনেন। এই গুরু কৃপার যে প্রচলন বা তার পদ্ধতি, যুগে যুগে কালে কালে প্রসেসটা যেন চেঞ্জ হচ্ছে। কিরকম আমরা একটু খেয়াল করব, অবতারের বিবর্তন হয়। এক জায়গায় আমি লিখেছিলাম, একজন আমাকে প্রতিবাদ করে বলেছিলেন যে অবতারের তো বিবর্তন হয় না। আমি বললাম না, ভেরি সায়েন্টিফিক। যখন পৃথিবী জলময় ছিল, তখন ভগবান মৎস্য অবতারে ছিলেন। পৃথিবী যখন আস্তে আস্তে উন্নত হচ্ছে, একটু স্থল হয়েছে, জল আছে স্থলও আছে, তখন ভগবান উভচর প্রাণী হলেন, কুর্মাবতার। তারপরে তিনি বরাহ অবতার। এরকম করে করে সায়েন্সের নিয়ম মেনে তিনি যেন নিজেকে বিবর্তন করছেন। আর আধুনিক কালে এসে আর শরীরগত বিবর্তন নয়, পদ্ধতিগত বিবর্তন করছেন, প্রসেস পাল্টে ফেলছেন। কারণ এত সমস্যা মানুষের জীবনে, ভগবান সেই সমস্যার সমাধানকে, তার ধর্মের মোড়কে আমাদের সামনে নিয়ে আসছেন সুন্দরভাবে, যাতে আমরা সুন্দর করে সংসারটা করতে পারি। পারফেকশন আমাদের জীবনে আনা দরকার, তার জন্য দরকার শিক্ষা। গুরু সেই শিক্ষা দিচ্ছেন। শুধু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ডিগ্রি হলেই হবে না। এরকম ডিগ্রিধারী বহু মানুষকে দেখা গেছে, বৃদ্ধ মাকে স্টেশনে বসিয়ে বলল, মা তুমি একটু বসো, আমি আসছি। কেন? তিনি বোঝা হয়ে গেছেন জীবনে, তাকে বসিয়ে কেটে পড়লো ছেলে। এর নাম শিক্ষা। হয়তো দেখা গেল তার জীবনে ইউনিভার্সিটির অনেক ভালো ভালো কাগজ আছে, ওই কাগজের কোনো মূল্য নেই। তাহলে কোন সেই শিক্ষা? গুরু যে শিক্ষা দেন, মনুষ্যত্বের শিক্ষা, মানুষ হবার শিক্ষা। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, মানুষ কাকে বলে জানো? যার মান আর হুঁশ আছে। এই যে মান, যাকে আমরা ডিগনিটি বলি, স্ট্যান্ডার্ড বলি, মানুষ কি নিজের স্ট্যান্ডার্ড রক্ষা করতে পারছেন? পারছেন না। আজকের তারিখের মিডিয়াগুলো খুলে দেখবেন, টিভি খুলে দেখবেন, কাগজ খুলে দেখবেন, মানুষ আর মানুষ নেই, জন্তু জানোয়ারের মতো ব্যবহার করছে। তাহলে মান হারিয়েছে, মানুষের হুঁশ নেই। হুঁশটা কি? ভগবান শ্রী রামকৃষ্ণ তার লীলা শেষের দিকে, একদম অন্তিম লীলায় মানুষকে আশীর্বাদ করে বলছেন, তোমাদের আর কি বলিব, তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হলো হুঁশ। হোয়াট ইজ চৈতন্য? আর কিচ্ছু নয়, অ্যাওয়ারনেস। আমাদের অ্যাওয়ারনেস আছে? নেই। একটি উদাহরণ দিলেই বুঝতে পারবে। আমরা এই ভূমিকে কি বলি? ধরিত্রী মা, বসুন্ধরা, বসুধা মা, কত গাল ভরা নামে তাকে মা মা বলে ডাকছি। দেশ মাতৃকা। জানেন, গুগল ঘাটে সবচেয়ে বেশি এই মাটিতে থুতু কাশকপ ফেলে নোংরা করে আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নামটা 1 নম্বরে আছে। যারা আমরা মা বলছি, আবার মাকে স্টেশনে বসিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছি। মা বলছি, তার মুখেই থুতু ফেলছি। তার মানে কি চৈতন্য নেই? চৈতন্য নেই না থাকার অর্থ কি? তুমি তোমার জাগতিক চৈতন্যই যদি তৈরি না করতে পারো, প্রতিষ্ঠা না করতে পারো, ঈশ্বর চৈতন্য তুমি কোথা থেকে পাবে? ভগবানকে বুঝতে গেলে যে চৈতন্য লাগে, সে চৈতন্য অনেক উচ্চ স্তরের চৈতন্য। ঈশ্বরের কৃপা ছাড়া সেটা পাওয়া যায় না, গুরুর কৃপা ছাড়া পাওয়া যায় না। সেই জন্য বলা হচ্ছে গুরু কৃপা হি কেবলম। গুরুর কৃপা ছাড়া আর কোনো রাস্তা নেই। দেখবেন, আমরা ছোটবেলায় একটা খেলতাম পাজল খেলা, এই রাস্তা দিয়ে যাও, ওই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়ে যাও, একটা ব্লাইন্ড লেনে গিয়ে আটকে গেলাম, আর পালাবার কোথাও জায়গা নেই। আমাদের জীবনটা যেন এরকম একটা ব্লাইন্ড লেনে গিয়ে আটকে গেছে।
এখান থেকে একমাত্র গুরু আমাদের রক্ষা করতে পারে। কারণ জীবনের ভুল ভুলাইয়াতে আমরা আটকে গিয়ে আমাদের জীবনটাকে আমরা বদ্ধ করে ফেলেছি। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারী মানুষগুলো হলো বদ্ধজীব। বদ্ধজীব কাকে বলে? একটা সুন্দর উদাহরণ দেব। এক মেছুয়া অনেকগুলো কাঁকড়া ধরেছে পুকুর থেকে, ধরে ডালাটা খুলে রেখে দিয়েছে। তো একজন পাশ দিয়ে যাচ্ছে, বলছে, ও মেছুয়া, তুমি এটা খুলে রেখেছো কেন? কাঁকড়া তো সব বেরিয়ে যাবে কিরবির করে। বলছে, না না, সব বাঙালি কাঁকড়া। বলছে, একটা উঠলে অমনি আর একটা তার ঠ্যাং ধরে টেনে নামিয়ে দেবে। সংসারী মানুষ হলো তাই। আমরা যখনই কেউ ভগবানের কাজ করব, মানুষের লোককল্যাণের জন্য নিজের জীবনকে নিয়োজিত করব, দেখবেন পাশ থেকে টিপ্পনি আসে। আমি একটা সময় আমার অ্যালার্জেটিক কারণে এই বড় দাড়ি ছিল, তা আমার কলিগরা, মিডিয়ার জগতের মানুষ বোঝেন তো সব কিরকম হয়, তো বলছে, তুই কি সাধু হয়ে গেলি? কারণ কেন, ড্যাগার নিয়ে গুন্ডা হলে কি তোমার ভালো লাগতো? অর্থাৎ আমি যদি বন্দুক নিয়ে ড্যাগার নিয়ে গুন্ডা হতাম তাহলে কিন্তু কেউ জিজ্ঞেস করতো না, কারণ জানে কেউ গুলি চালিয়ে দেবে। সাধু হলে তার উপর অত্যাচার করা যাবে, কারণ এ তো জানে এর তো আর মেরুদণ্ড নেই, এ তো ভালো মানুষ। সংসারে ভালো মানুষ হওয়ার অনেক জ্বালা আছে, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, সুধীর কুমার মিত্র তেমনি ভাবে সেই সব সংসারের ভালো মানুষগুলোকে একটা সুলুক সন্ধান দিচ্ছে ঈশ্বরমুখী পথে, কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়, কিভাবে ঈশ্বরকে নিয়ে সংসার করা যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেমন বলছে না, এক হাতে সংসারকে ধরে থাকো, এক হাতে যাবতীয় কর্তব্য কর্ম করো। তারপর যখন কর্মচ্যুত হয়ে যাবে, মানে আমাদের ভাষায় রিটায়ার করে যাবে, তখন দুই হাতে ভগবানকে ধরে থাকো। কিন্তু আমরা কি সেটা করি না? কেন? আমাদের বাসনা, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপুর গুতো এসে আমাদের আর ভগবানের দিকে নিয়ে যেতে যায়। তাহলে উপায় কি? যাদের আমাদের উপায় নেই, আমরা ভগবানের নাম করতে বসেছি, মোবাইলটা টিং টিং করে বেজে উঠল, মনটা চঞ্চল হয়ে গেল। এই যে পালবাবুর টাকা দিয়ে যাওয়ার কথা ছিল, ভগবান কি হলো, মাথা থেকে উবে গেল। ভগবানের কি দুর্দশা! মধ্যবিত্তের ব্রেনে ভগবান বেশিক্ষণ থাকে না। তো কি উপায় কি আছে? সুধীর কুমার মিত্র এলেন আধুনিক যুগে, মানুষকে বলছেন যে দেখো, সাধনা তোমাকে ধীরে ধীরে করতে হবে। একদিনে ব্যায়াম করে আপনি মনতোষ রায় হতে পারবেন না। আপনাকে দিনে 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 বছরের পর বছর প্র্যাকটিস করে করে তবে গিয়ে আপনি দেহ সৌষ্ঠবে বিশ্ব শ্রেষ্ঠ একজন দেহ সৌষ্ঠকারী একটা মানে বডি বিল্ডার হতে পারে। এটা সাধনা। বলছে ভগবানকে নিয়ে আপনাকে সাধনা করতে হবে। কিরকম? যারা গান গান তারা নিশ্চয়ই জানেন, আমিও গান গাইতাম এক সময়, এখন হার্ট পেশেন্ট বলে গান গাইতে পারি না। তো আমার গুরুজিকে বলেছিলাম আমাকে দরবারি কানাড়া শেখাবে। তো গুরুজি বলেছিল, সারেগামা পাদানিসা সানিদামা মাগরেসা 6 মাস করে এসো, তারপর দেখবো। অর্থাৎ তিনি টেস্ট করতে চাইলেন আমার সাধনা করার ধৈর্যটা আছে কিনা। এই যে প্রসেস, অর্থাৎ ভগবানকে নিয়ে থাকতে হবে। পালবাবুর ফোন আসবে, দাসবাবুর ফোন আসবে, সবকে উপেক্ষা করতে হবে। দেখবেন আমরা বহু সবাই যাই, ডোন্ট মাইন্ড, অন্যভাবে কেউ নেবেন না, কিন্তু কথাটা মাথায় রাখবেন। আমরা হয়তো বলছি ভগবানের খুব সিরিয়াস কথা, ট্রিং ট্রিং ট্রিং, ওদিক থেকে একজন বাজবে, ওদিক থেকে আর একজনের বাজবে। বিষয়ের ঘন্টাটাকে আমরা বন্ধ করতে পারি না। যতদিন না বিষয়ের ঘন্টাটাকে আমরা নীরব করে দিতে পারছি, ততদিন ভগবানের কৃপার নাদটা আমরা সরবে দেখতে পাবো বা শুনতে পাবো না। এটা চললে ওটা চলবে না। এ বড় অদ্ভুত। কেন? এটা সায়েন্টিফিক। দামি ক্যামেরায় দেখবেন, যখন কাছে ফোকাস করবেন দূরেরটা আউট অফ ফোকাস, আবার দূরেরটা যখন ফোকাস করবেন কাছেরটা আউট অফ ফোকাস। তাহলে উপায় কি? উপায় আছে। বিশিষ্ট ফটোগ্রাফাররা বলছেন, তখন তুমি ফোকাসটাকে ইনফিনিটি করে দাও, অল ক্লিয়ার হয়ে যাবে। এই ইনফিনিটি করে দেওয়ার যে টেকনিক, ঈশ্বরকে পেলে
আপনার সব ফোকাসটা ইনফিনিটি হয়ে যাবে, অল ক্লিয়ার হয়ে যাবে। তখন জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন, এটা দেখা যায়। স্বামীজির একটা বিখ্যাত বাণী আছে, আমি সারা জীবন তপস্যা করে এই সার বুঝেছি। কে সার বুঝছেন? স্বামী বিবেকানন্দের মতন যুগশ্রেষ্ঠ একজন সন্ন্যাসী বলছেন, আমি সারা জীবন তপস্যা করে এই সার বুঝেছি। জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন, বাকি ঈশ্বর ফিশ্বর বলে কিছু। পরের লাইনটা তৎকালীন সময়ে ধর্মজগতে আলোড়ন ফেলে দিয়েছিল। একজন সন্ন্যাসী বলছে বাকি ঈশ্বর ফিশ্বর বলে কিছু নেই। তাহলে আর যারা ঈশ্বরকে নিয়ে ভাঙিয়ে খাচ্ছিলেন তাদের ব্যবসাটা কিভাবে হবে? ঘোড়ায় কোপ দিয়ে দিলেন। আসল কথাটা মানুষের কাছে তুলে ধরলেন যে মানুষের মধ্যেই মানুষের দেবতার স্থান, মানুষের মধ্যেই দেবতার বাস। এই সন্ধানটা গুরুদেব সুদীপ কুমার মিত্র নিজে তো উপলব্ধি করেছিলেন, তার পরম্পরাকে তিনি শিখিয়ে দিয়ে যাচ্ছেন যে মানুষের সেবা। যার জন্য তিনি একটি বিখ্যাত কথা বলেছেন, যেটা আপনাদের সকলের মুখস্থ আছে, যে মানুষ শব্দের প্রথম অক্ষর কি? মা। মানুষকে উপেক্ষা করে মাকে পাওয়া যায় না। মানুষের মধ্যেই দেবতার স্থান, মা সবার মধ্যে আছে। এই যে মাকে উপলব্ধি করতে পারা, তার কৃপা, এইটি কি আমরা করতে পারছি? 102 বছর কেটে গেল, তিনি আমাদের মধ্যে এসেছিলেন, তার কাজ করে তিনি চলে গেলেন, তিনি তার শিক্ষাগুলো দিয়ে গেলেন। আমরা কে কতটুকু নিতে পেরেছি এটা কারুর কাছে কৈফিয়ত দেওয়ার নয়। বাড়িতে গিয়ে একটা বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করতে হবে যে হে গুরুদেব, আপনি আমাদের কত কিছু দিয়ে গেছেন, কত ভালো ভালো বই আছে। গুরুদেবের আরো একটা মজার কথা, আমার উপলব্ধি থেকে আমি বলছি, আমি আপনাদের গুরুদেবের দীক্ষিত সন্তান নই, আমি রামকৃষ্ণ অর্ডারের সন্তান, কিন্তু এনার মধ্যে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। ভগবান শ্রী রামকৃষ্ণের যে ভাবধারা, যে ধারা স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীকে ছড়িয়ে দিয়েছেন, রামকৃষ্ণ বিবেকানন্দের উত্তর সাধক, সার্থক উত্তর সাধক। বিবেকানন্দ রামকৃষ্ণের ভাবধারায় কে কতটা কি কাজ করেছে আমি সে প্রসঙ্গে যাব না, কিন্তু এনার জীবনের ছত্রে ছত্রে প্রকাশিত ভগবান শ্রী রামকৃষ্ণের সেই ভাবধারা আমরা দেখতে পাই। ধর্ম সমন্বয়, মনুষ্যত্বের সমন্বয়, মানুষে মানুষে যে মমত্বের সম্পর্ক, সেইটি তিনি প্রতিষ্ঠা করছেন। তার জীবনভর সমস্ত ধর্মের মধ্যে ভগবান শ্রী রামকৃষ্ণ যেমন প্রত্যেকটি ধর্মকে তিনি আচরণ করেছেন, করে সেই ধর্মের সাধনা করেছেন, এনার জীবনেও দেখছি ইনি সব ধর্মকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন, করে তার একদম শেষ দেখেছেন। আমরা বলি না শেষ দেখে ছাড়বো, তিনি শেষ দেখে ছেড়েছেন, দেখে একটি বিধান দিয়েছেন, সব ধর্ম, সব মত, সব পথ ঠিক। তাহলে ঝগড়াটা কোথায়? দেখুন, একটা মজার ঘটনা, সাধারণভাবে বুঝিয়ে বলি তাহলে আরো বুঝবেন। আমাদের দেশে যারা রাজনৈতিক দলগুলো আছে সবাই বলে আমি দেশের মঙ্গল করি, সবারই কিন্তু এজেন্ডাতে আছে দেশের মঙ্গল করি। তাহলে তোমাদের মধ্যে এত ঝামেলা কেন, মারামারি কেন? ধর্মের ক্ষেত্রেও তাই, সবাই বলছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। তা তোমাদের মধ্যে এত অশান্তি কেন? সব ধর্মই যদি বলে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তাহলে তোমাদের মধ্যে এত বিভেদ কেন? ভগবান শ্রী রামকৃষ্ণ এই চক্করটা ধরতে পেরেছিলেন। বিবেকানন্দ ছোটবেলায় মুখো ফুকে জাতির নামে বজ্জাতি ধরেছিলেন। সুদীপ কুমার মিত্র জীবনের পরতে পরতে সেই সাধনাগুলি করে উপলব্ধি করে মানুষকে সেই ভাবটি বুঝিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমরা কি 102 বছর বাদে এসে গুরুদেবের সেই ভাবটা নিতে পারছি? যদি নিতে পারি তাহলে তার শিষ্যত্ব, তার ভাব শিষ্য হওয়া, তার সমস্ত কিছু গ্রহণ করা আমাদের জীবনে সার্থক হয়ে উঠবে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। সুদীপ কুমার মিত্র, আমি যে কথা বলছিলাম যে মধ্যবিত্তের অনেক অশান্তি, মধ্যবিত্তের অনেক জ্বালা, কিভাবে একটা সংসারী মানুষ ঈশ্বরকে ধরে থেকে তার জীবনকে সুন্দরভাবে নিয়ে যেতে পারেন,
তার জীবনের ছত্রে ছত্রে সাধনার মধ্যে দিয়ে তিনি দেখাচ্ছেন। বিশেষ করে যে জিনিসটা আর কেউ করেননি, তন্ত্র সাধনাকে লোক কল্যাণের কাজে লাগানো। তন্ত্র সাধনাকে আমাদের দেশে কি করা হয়? লোক কল্যাণ নয়, লোক অকল্যাণের কাজে লাগানো। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। কিরকম? সংবাদ প্রতিদিনে এক সময় আমি বিজ্ঞাপনটা দেখতাম, ক্লাসিফাইড বিজ্ঞাপন, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন। সেই বিষয়টা আমার আন্ডারে যখন ছিল, আমার অধীনে থাকাকালীন এক ভদ্রলোক এলেন একটা বিজ্ঞাপন দিতে। তার বিজ্ঞাপনের বিষয়বস্তু হচ্ছে 500 টাকায় অব্যর্থ বশীকরণ। তার আগে লালবাজার থেকে আমাদের সব নোটিশ এসে গেছে, কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের বিজ্ঞাপন ছাপা যাবে না। তো আমরা তো ছাপতে পারবো না, কিন্তু আমার হঠাৎ মনে হলো লোকটাকে একটু বাজিয়ে দেখা দরকার। 500 টাকা দিলেই অব্যর্থ বশীকরণ হয়ে যাবে। তিনি তান্ত্রিক, নিজেকে তান্ত্রিক বলছেন। আমি এই বিষয়গুলো বলছি আপনাদের ক্লিয়ার হওয়ার। তাকে যখন বললাম আপনি 500 টাকা দিলে অব্যর্থ বশীকরণ করতে পারেন, বলছে হ্যাঁ আলবাত করতে পারেন। তখন সময়টা ছিল বামফ্রন্টের সময়, মানে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, আর বিরোধী নেত্রী হিসেবে আমাদের এখনকার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন। তাদের মধ্যে কি সম্পর্ক আপনারা জানেন, অহিনকুল সম্পর্ক। তা আমি ভদ্রলোককে বললাম আপনাকে আমি 500 টাকা দিচ্ছি, এদের দুজনের মধ্যে একটু ভাব করে দিন না, যাতে ঝগড়াঝাটি একটু কম হয়। উনি বললেন দূর, এরকম হয় নাকি? কারণ তাহলে আপনি 500 টাকা নিয়ে বলছেন অব্যর্থ বশীকরণ। তো উনি বুঝতে পেরেছেন আমি মোক্ষম জায়গায় মেরেছি। উনি আস্তে আস্তে 1 পা 2 পা করে কেটে পড়লেন। আমার বক্তব্য হচ্ছে তন্ত্র সাধনা এইটার জন্য নয়। তন্ত্র একটা সিস্টেম, তন্ত্র একটা মানুষের জীবনকে টিউনিং করে দেওয়ার জিনিস। যেটি আপনারা গুরুদেবের জীবন পড়বেন, তিনি ছত্রে ছত্রে কার রোগ হয়েছে, ব্যাধি হয়েছে, ব্যাধির আদি কোথা থেকে হয় এটা আমরা সাধারণরা জানি না। কেন না, আমাদের যখন ব্যাধি হয় ডাক্তারদের কাছে যাই, ডাক্তাররা বুঝতে পারেন রোগটার কারণটা কি, তার টোটকা হিসেবে অ্যান্টিবায়োটিক দেন, আমরা সেরে যাই, ভাবি ডাক্তার তো ভগবান, যার জন্য আমরা ডাক্তারকে ভগবান বলি। তন্ত্র সাধনায় একটা মানুষের জীবনকে সুন্দরভাবে টিউনিং করে দেওয়া যায়। যেখানে যেখানে গন্ডগোল আছে সেগুলো সব শুধরে দেওয়া যায়। সুধীন কুমার মিত্রের জীবন যদি আপনারা ভালো করে পড়েন, আগ্রহের সঙ্গে পড়তে হবে, অন্তর দিয়ে পড়তে হবে, থেমে থেমে পড়তে হবে, উপলব্ধি করে করে পড়তে হবে। উনি জীবনের পরতে পরতে গিয়ে লোককল্যাণের কাজ করেছেন, এবং করতে গিয়ে কি হয় জানেন, পে করতে হয়, মূল্য চোকাতে হয়। ওনার জীবনে বহুবার এরকম মূল্য চোকাতে হয়েছে। আমরা দেখতে পাই রামা মাতাকে দুঃখ করে বলছেন তোমাকে বারবার বারণ করি, তাও তিনি কেন করতেন? একটা গান আছে দেখবেন, দুদিনের এই ভবে এসে মানুষকে যাও ভালোবেসে, মানুষকে যে ভালোবাসে সেই তো আসল খাঁটি, মরলে সবাই মাটি। এই যে মানুষকে যে ভালোবাসা, কারণ মানুষ শব্দের মধ্যে ওই মা কথাটি তিনি জানেন, তিনি মাকে সাধনা করছেন, মায়ের সাধনা করছেন, মানুষকে উপেক্ষা করে নয়, মানুষের কল্যাণ কামনা করে তিনি মাকে চেয়েছেন। তাই তো মা, আদ্যা মা তার কাছে ধরা দিয়েছে। দেখবেন ভেরি সিম্পল সাইকোলজি, কোনো মা তার বাচ্চা নিয়ে যাচ্ছে, আপনি যদি বাচ্চাটাকে আদর করেন, সেই মায়ের দেখবেন আপনার প্রতি একটা ভালো ধারণা জন্মাবে যে ভদ্রলোক ভালো, আমার বাচ্চাটাকে ভালোবাসে। আদ্যা মায়ের এত সন্তান, তাদের মঙ্গলের জন্য যিনি নিজের জীবনকে উপেক্ষা করতে পারেন, আদ্যা মা তাকে ভালোবাসবে না? আমরা সুধীন কুমার জীবনে দেখছি যে তিনি জীবন দিয়ে মাকে সেইভাবে সাধনা করে গেছেন, এবং যেটা আপাত দৃষ্টিতে মনে হয় এটা করা উচিত নয়, তবুও তিনি করেছেন। কেন? লোককল্যাণের কোনো প্রতিবন্ধকতা হয় না। একবার যদি আপনি মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে নিয়োজিত করে ফেলেন, তাহলে আপনি আর তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমরা কি করি? আমরা নিয়ন্ত্রিত সাধনা করি।
অর্থাৎ আমাদের জীবনের সম্বন্ধে একটা কথা আছে, আমরা ডুডুও খাই, তামাকও খাই, অর্থাৎ আমরা এদিকেও আছি ওদিকেও আছি। এ করলে ভগবানকে পাওয়া যায় না, ডুপ্লিসিটি করলে ভগবানকে পাওয়া যায় না, এদিক ওদিক করলে ভগবানকে পাওয়া যায় না। অর্জুনকে যখন বলা হলো যে লক্ষ্য তোমার কি, সকলে বলছে ডালপালা গাছ পাতা ইত্যাদি, অর্জুন কিন্তু বলেছিলেন আমি শুধু চোখের মণিটা দেখতে পাচ্ছি। ভগবানের সাধনায় ঈশ্বরের পাদ পদ্ম ছাড়া আর কিছু দেখতে নেই। কে কি করছে, কে কি বলছে, কে কিভাবে চলছে, এ যদি দেখতে যান আপনার ফোকাসটা নষ্ট হয়ে যাবে, ভগবানের দৃষ্টি থেকে আপনার দৃষ্টি ঘুরে যাবে। তাহলে কি হবে, দেখবেন গোয়েন্দারা যখন কারোর উপর নজর রাখে তারা কিন্তু যাকে ফলো করছে তার থেকে দৃষ্টি সরায় না। একবার যদি দৃষ্টি সরিয়েছে সে পালিয়ে যাবে, ব্যাস হয়ে গেল, গোয়েন্দার চাকরি চলে যাবে। তোমাকে বললো ওকে ফলো রাখতে আর সে কেটে পড়লো, তুমি দেখলে না। আমাদের জীবনটা অনেকটা সেই গোয়েন্দাদের মতো, ভগবানের পাদ পদ্ম থেকে দৃষ্টি সরানো যাবে না। যদি এক চুল দৃষ্টি সরিয়েছ, ভগবান কোথায় হাওয়া হয়ে যাবে, আর ভগবানকে খুঁজে পাওয়া যাবে না। তখন হে প্রভু দেখা দাও বললেও তিনি আর আসবেন না, কারণ তিনি সুযোগ দিয়েছেন, সুযোগ বারবার পাওয়া যায় না। সুধীর কুমার মিত্র আমাদের সেই তত্ত্বটা শেখাচ্ছে, চান্স কিন্তু বারবার আসে না। ভগবান কাকে কখন কিভাবে কৃপা করেন তিনিই জানেন। আপনাকে প্রতিনিয়ত তার দাসানুদাস হয়ে তার সেবা কাজে নিয়োজিত থাকতে হবে, তাহলেই আপনি কতক্ষণ টানবো বাবা। তো এই যে বিষয়টা, এও দেখুন আমাদের বদ্ধ জীবনের নামান্তর। অর্থাৎ আমি একটু দোষের ধরি না, হয়তো কারোর বাড়িতে মায়েদের তো অনেক জ্বালা। স্বামী পূর্ণাত্মানন্দজি একদিন বলছিলেন যে দেখ মায়েদের সবচেয়ে বেশি জ্বালা কেন, মায়েরা একটু ধর্ম কথা শুনবে সেটাও উপায় নেই, কেন 7টা বাজলেই রুটি করতে যেতে হবে। এই যে সমস্যা, এত কিছু টপকে এসেও তো দুটো কথা শুনছে, হয়তো একটু মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। সুধীর কুমার মিত্র বলছেন ভয় পেও না, তুমি তোর মনটাকে সেইভাবে তৈরি করো। শ্রীরামকৃষ্ণ আরো বড় ম্যাজিশিয়ান, তিনি উদাহরণ দিচ্ছেন, বলছে দেখো ঢেকি স্থানে ওই দেহাতি মেয়েরা ঢেকিতে পা দিয়ে দিয়ে ঢেকির চাল ভাঙে। বলছে এক পায়ে ঢেকি মারছে, আর একজন ঢেকিতে চালটা দিচ্ছে সরাচ্ছে। যে দিচ্ছে সরাচ্ছে তার কোলে একটা বাচ্চা আছে, সে দুধ খাচ্ছে, আবার দোকানদারি করছে, কার কত পয়সা পাওনা আছে সে হিসাব করছে। বলছে এতগুলো কাজ ম্যানেজমেন্ট সে সামলাচ্ছে। আমাদের মায়েদের সংসারে এতগুলো ম্যানেজমেন্ট সামলাতে হয়, সেই সামলে এসে দুদণ্ড ভগবানের কথা শুনতে চায়, কিন্তু আমাদের বাড়ির পুরুষরা এটা মানতে চান না, এটা অধর্ম। তারা যে ভগবানের কথা শুনতে চাইছেন, আজ মায়েদের মধ্যে ঈশ্বরীয় ভাবগুলো প্রবেশ করছে না বলেই তো চৈতন্য মহাপ্রভুর আর জন্ম হচ্ছে না। শ্রীরামকৃষ্ণের জন্ম কেন হয়েছিল না? তার মা কে ছিলেন? চন্দ্রমণি দেবী, যাকে তৎকালীন সময় মানুষরা হাউড়ে বলতো। নিজের ভেদের কথাও তিনি বাইরে বলে দিতেন, এতটাই সরল মানুষ ছিলেন। এই সরলতাটা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সুধীর কুমার মিত্রের একটি জায়গায় পড়ছিলাম যে মানুষের জীবনের সবচেয়ে কঠিন সাধনা কি? সাধনাটা মানুষের জীবনের সবচেয়ে কঠিন সাধনা কি জানেন? সবচেয়ে কঠিন সাধনা হলো সহজ সরল হওয়া। পারি আমরা কেউ সহজ সরল হতে পারি না। যখনই কেউ একটু বললো জানিস তো আমি একটা গাড়ি কিনেছি, সঙ্গে সঙ্গে ভুরুটা কুচকে তাহলে নিশ্চয়ই 2 নম্বরই আয়টা বেড়ে গেছে। আমরা কোনোটাই সহজভাবে নিতে পারি না, সহজ সরল হতে পারি না। রবীন্দ্রনাথ যে রাবীন্দ্রিক ভাষায় লিখতেন, তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে রাবীন্দ্রিক ভাষায় লেখেন, একটু সহজ করে লিখতে পারেন না? রবীন্দ্রনাথ বলছেন সহজ কথা লিখতে আমায় সহজে, সহজ কথা যায় না লেখা সহজে। এই যে সহজ হতে পারা বহুত কঠিন কাজ।
কিন্তু তাই বলে কি হওয়া যায় না? ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন বালকের মতন সরল হও। আমরা দেখতে পাই সুধীন কুমার মিত্রের শৈশব দশায় তিনি কি সরল বালক ছিলেন। একজন এতটাই সরল ছিলেন যে তিনি এমন এমন কথা বলে দিতেন যেগুলো বলা উচিত না, কিন্তু তার সেই সব ভেদ বুদ্ধি ছিল না। সরল মনে তিনি সবকিছু প্রকাশ করতেন। এই যে বালকের মতন সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না, কনফিউশন থাকলে ভগবানকে পাওয়া যায় না। শ্রী রামকৃষ্ণের লীলা শেষের দিকে কাশীপুর উদ্যান বাটিতে তার মুখ দিয়ে কাস্তে কাস্তে রক্ত বমি পড়ছে। স্বামী বিবেকানন্দ তখনও হননি, নরেন্দ্রনাথ দত্ত বসে বসে দেখছে ঠাকুরকে, শীর্ণকায় চেহারা। বলছে এই চেহারা, একে অবতার বলবো? যদি এখন বলে নিজে মুখে তাহলে বিশ্বাস করি। এই যে অবিশ্বাস, এই অবিশ্বাস কি শুধু নরেনের? না, আমাদের সকলের আছে। আমরা প্রত্যেকে অবিশ্বাসী। এই যে নরেন্দ্রনাথ আমাদের প্রতিনিধি, তিনি ভগবানকে অবিশ্বাস করে বসলেন। বলছে যদি এইরকম শীর্ণকায় চেহারায় যদি এখন বলে তাহলে বিশ্বাস করি অবতার। ভগবান তো অন্তর্যামী, তিনি ঘুরে তাকিয়ে বললেন তোর এখনো অবিশ্বাস? বলছেন দেখ, ওরে যে রাম সেই কৃষ্ণ, ইদানিং একই দেহে রামকৃষ্ণ। অর্থাৎ যুগে যুগে ধরাধামে যিনি নেমে আসছেন, এই যে শ্রীরামকৃষ্ণ তাকে একটি কথা বললেন, বলে বলছেন তোর বেদান্তের দিক থেকে নয়। বেদান্ত তো অদ্বৈততে সব সমান, তাতে একটা ফর্মুলা আছে অল ইজ জিরো, সকল ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ওভাবে দেখলে হবে না, কিন্তু এই যে ভাগ 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 করে নিরাকার সাকার দুটোতেই তিনি বলছেন বিশ্বাস করতে হয়, কোনোটাই অসত্য নয়। তাই বলছেন যে রাম সেই কৃষ্ণ, ইদানিং একই দেহে রাম ও কৃষ্ণ। বলে তিনি কি করলেন? অবিশ্বাসী নরেনকে ফরম্যাট করে দিলেন। আমি এটাকে এইভাবে ব্যাখ্যা করি, দেখুন কম্পিউটার যখন খুব ভাইরাস হয়ে যায়, প্রচুর ভাইরাস ঢুকে গিয়ে কম্পিউটারটা হ্যাং করে গেছে, আর কাজ করতে চায় না। আমাদের জীবনটা কম্পিউটারের মতো, প্রচুর অবিশ্বাসী ভাইরাস ঢুকে ঢুকে হ্যাং করে দিয়েছে আমাদের। ভগবান কি করেন? আমাদের ফরম্যাট করে দেন স্পর্শ করে। সে সৌভাগ্য আমাদের নেই, নরেন্দ্রনাথের হয়েছিল। তার বক্ষস্থল স্পর্শ করে তাকে একদম সংশয় মুক্ত করে দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি তার গুরু প্রণামীতে, গুরু মন্ত্রে, গুরু স্তবে লিখছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভগবৈত্য। মানুষের জীবনের সবচেয়ে বড় রোগ কি জানেন? সংশয়, কনফিউশন, সন্দেহ আমাদের মধ্যে ভীষণ আছে। এই রোগটাকে কি করে সারানো যায়? ঈশ্বর গুরু কৃপা ছাড়া হয় না। একটা অবলম্বন চাইতো, একটা সাপোর্ট না হলে আমরা কনফিউশনেই ডুবে যাব। ভগবান কি বলছেন? যে দেখো তুমি সংশয় করো না, বালকের মতন সরল হও, তোমার এত বিচার করে লাভ নেই। যা হচ্ছে ঈশ্বরের জগতে তার ইচ্ছা বিনা একটি পাতা নড়ে না। তুমি ভাববার কে হে? তুমি শুধু তাকে নির্ভর করে থাকো। কিরকম? বিড়াল ছানার মতো ম্যাও ম্যাও করো, বিড়াল এসে তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। আরো ভালো একটি উদাহরণ দিয়েছেন, যেটি বিখ্যাত গান হয়েছে পরবর্তীকালে। ঠাকুর একটি পাখির তুলনা করেছেন। একটি জাহাজ নদীতে করে যাচ্ছে, আমাদের ধরুন গঙ্গা নদী, দুপাশে মনোরম দৃশ্য, পাখিটা মাস্তুলের উপর বসে আছে। একবার ও পার দেখছে, একবার এই পার দেখছে, দেখতে দেখতে আনমন হয়ে গেছে। এই আনমনার ফাঁকে কখন জাহাজটা সমুদ্রের মাঝখানে চলে গেছে খেয়াল নেই। যখন খেয়াল হয়েছে তখন কি হলো? ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে কি করলে? একবার পূব দিকে উড়ে গেল, অনেকটা উড়ে গিয়ে হাঁপিয়ে গেল, পারলো না। ওরে বাবারে, এ তো আর পাওয়া যাচ্ছে না খুঁজে। ফিরে এলো, বসলো, একটু হাঁপিয়ে নিল, জিরিয়ে নিল, আবার পশ্চিম দিকে গেল, পারলো না, ফিরে এলো। বিখ্যাত গানের জন্ম হলো, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। যেদিকে যাবি দেখতে পাবি জলে জলাকার, তার নাই অন্ত দিক দিগন্ত অকুল পাথার। আমাদের সংসারটা অকুল পাথার, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। যে লাখ টাকা রোজগার করে সেও ভাবে
যে ওটা 1.5 লাখ টাকা হলে ভালো হতো, তা সব সময় দেখবেন কমা। আমার বাবা খুব রসিক মানুষ ছিলেন, বলতেন 1.5 হাতি কোল বালিশের 1 হাতি খোল, এদিক দিয়ে টানো তো ওদিক বেরিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে টানো তো এদিক বেরিয়ে যাচ্ছে। আমাদের মধ্যবিত্ত সংসার যেন সেই রকম। তাহলে ভগবানের কৃপা ছাড়া ঢাকবো কি করে? বলছে তিনি কৃপা করলে তোমার বালিশটাকে ছোট করে দেবে, আসল সংসারটাকে কনসাইজ করে দেবে। শ্রী রামকৃষ্ণ বলছেন শিবের সংসার রচনা করো। এবার এমন এমন একটা কথা আমাদের সামনে আসছে, আমরা একটু চিন্তিত হয়ে যাচ্ছি যে শিবের সংসার। শিবকে তো এই 2 দিন আগে মাথায় জল টল ঢাললাম, সে তো সংসারী লোক না, সে তো শ্মশানে ভস্য রেখে গাঁজা ফাজা খেয়ে পড়ে থাকে, ওর মতো সংসার করলে তো হয়ে গেল। আমরা তো এইভাবে কম্পেয়ার করি। তাহলে ঠাকুর হঠাৎ করে বললেন কেন শিবের সংসার রচনা করো? আসলে তিনি যেটা বলতে চেয়েছেন, অর্থাৎ ভগবানের বাণী আমরা সবাই বুঝতে পারি না। তিনি যেটা বলতে চেয়েছেন, শিব হচ্ছেন ডিমান্ডলেস গড। দেখবেন একমাত্র দেবতা যার কোনো এটা দিতে হবে ওটা দিতে হবে ফর্দ নেই। শিবের কোনো ফর্দ নেই। সব দেবতার দেখবেন বড় বড় ফর্দ আছে, পঞ্জিকার পিছনে দেখবেন ফর্দ আছে। শিবের শুধু একটাই জিনিস লাগে, বেলপাতা। ভক্তি ভরে অন্তরের আকুতি দিয়ে 2 ফোঁটা চোখের জল দিয়ে শিবের মাথায়, ওই শিবলিঙ্গে বা তার পায়ে যদি আপনি বিল্লপত্র দেন, ভোলে বাবা আপনার প্রতি প্রসন্ন হয়ে যাবে। তার আর কিছু চাই না। এই যে চাই না বিষয়টাকে ভগবান শ্রীরামকৃষ্ণ হাইলাইট করছেন, যে শিবের মতো হও, চাই না সংসার করো। তার মানে কি? তোমার সংসারটা যেন ডিমান্ডলেস হয়। সঞ্জীব দা বলেন আমাদের সংসারগুলো কিরকম জানেন? চাই চাই খাই খাইয়ে সংসার। সাইকেল হলো তো বাইক কবে হবে তার চিন্তায় ডুবে মরেছি। বাইক যদি হলো তো গাড়িটা কবে হবে ডুবে মরছি। গাড়ি হলো তো বাড়ি কবে হবে ডুবে মরছি। বিষয়ের তাড়নায় করতে করতে যখন সব কিছু হয়ে গেল, লাস্ট রেজাল্ট কি হলো? শীর্ণ দেহটা পড়ে থাকলো, 45 মিনিট চেম্বারে ঢুকে গেল, সব পৃথিবীতে পড়ে থাকলো, আপনি চলে গেলেন, হাওয়া হয়ে গেলেন। লাভ কি হলো? জীবনে যখন এসেছি, স্বামীজির ভাষায়, একটা দাগ তো রেখে যায়। ভগবানকে উপলব্ধি করতে পারা একদিনের জন্য যদি আমরা করতে পারি, সুদীপ কুমার মিত্র আমাদের সেই দিশাটা দিচ্ছে, একদম লেটেস্ট দিশা। অবতারদের পরপর যে আশা, তার লেটেস্ট দিশা দিচ্ছেন সুদীপ কুমার মিত্র। যে সংসার করতে গেলে যে পারফেকশন লাগে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। সংসার করতে গেলেও একটি পারফেকশন লাগে, সেই পারফেকশনটা তিনি তার সন্তানদের শিখিয়ে গেছেন। আমরা যদি সেই পারফেকশনের জায়গাটা ধরতে পারি, আমি আবার বলছি, অনেকের হয়তো মনে হবে অত্যুক্তি, কিন্তু আমি নির্দ্বিধায় বলি, ভগবান শ্রী শ্রী সুদীপ কুমার মিত্রের এই জগতে আসা সার্থক। তিনি যে এসে আমাদের শিক্ষাগুলো দিয়ে গেলেন, আমরা যদি তার কণা মাত্র নিয়ে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হব। শতাব্দ 2তম বর্ষে তার চরণে আমার আভূমি প্রণাম। সকলের জন্য তার কাছে প্রার্থনা করি, হে গুরুদেব, আমাদের কৃপা করো, কৃপা করো, কৃপা করো। আমরা যেন তোমার দর্শিত পথে আমরা আমাদের জীবনকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्।